আমরা বাজারের দ্বারা ব্যবসায়িক বিন্দু এখানে আসি, আমরা নিরাপত্তা চাচ্ছি এবং আমাদের ব্যবসায়িক যে সমস্যা হচ্ছে, যে দোকান চুরি হচ্ছে, এদের জন্য নিরাপত্তা কি আমরা নিরাপত্তা চাচ্ছি। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, আপনার দোকানে কি ঢুকছিল? আপনার কিসের দোকান? আপনার নাম কি? আপনার তো কিছু নিতে পারে না, মনে হয় কিছু ছিল না নেয়ার মতো। আতাই গেছে কিছুটা তো তোমার দেওয়া লাগে কি ওরা যে ব্যাংকে ঢোকছে আতাই গেছে। এই আমার এই দোকানে ব্যাংকে ঢুকছে বিকেশে বুঝছেন। আর মোবাইলে আমার ওই টাকা ছিল ওই প্রায় 5-6 হাজার, ওই 5,500-600 মতো। আর মোবাইল দুইটা মোবাইল ছিল, সিম এসে সাইড দিয়ে এই 79 টাকা আছে, 79,000 টাকা আছে মোবাইলের মধ্যে। এই মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, মোবাইল নিয়ে গেছে। মোবাইল দোকানেই ছিল? হ্যাঁ, মোবাইল দোকানে 7টা মোবাইল তো একটা দোকানে ছিল, বেশি নিতে পারিনি। হ্যাঁ। আর আমি ব্যাগটা তো নিই না, ওই টাকা তো পোর্টকাজ খারাপ, তো টাকা ভর্তি থেকে যাই, এই জন্য ব্যাগটা নিই না। এই জন্য মোবাইল বেশি দিন নিতে পারিনি, একটা থুয়ে গেছি। আমার কাগজপত্র নিয়ে গেছি, আমার ওই কি কাগজপত্র নিয়েছে? জরুরি কাগজ ছিল, থানাটা কাগজ ছিল জরুরি, আর ব্যাংকের চেক নিয়েছে এই। আর অন্য কাগজপত্র আর রিসিপ্ট ছিল স্বর্ণ দোকানের, স্বর্ণ দিয়ে টাকা আনছিলাম, এই রিসিপ্টটা লয়ে গেছে। আর ক্যাশটা আনিস কত? 550। 550 টাকা। জি জি। এই কবের ঘটনা এটা? আজকে রাইতে আমার সকালবেলা ফোন দিয়েছে, আমার দোকান দিয়ে খোলা ফোন দিয়েছে, ওই কবির জমানদারের ভাই ফোন দেওয়া হয়েছে, তখন ফোন দিয়েছে। আর ওই কাজী হোটেলের বাবুর্চি ফোন দিয়েছে, দোকান দিয়ে খোলা আমার দেখ, ফ্যান চলে বাতি চলে। আমারে বলতে আমি দোকানে এসে দোকানে আসিনি, সকাল 7:30টার দিকে ফোন দিয়েছে আমার। আপনার নাম কি? আলামিন জমানদার। আপনার ঠিকানা কোথায়? ঠিকানা চরাল গ্রাম, চরাইল। গরুপুর ইউনিয়ন। আপনাদের এই রাস্তায় দোকানের নাম কি? আপনার দোকানের নাম কি? ফারিয়া টেলিকম। ফারিয়া টেলিকম। জি। আর এখানে অন্য পোলাপান খালি আড্ডা দেয়, দেখে লোক চিনি, দেখলে চিনি আড্ডা দেয়? পোলাপানে এমন একটা ছেলেই কয়, ওই আপনি যান কোথায়? ওই আপনার একটা টাকা মানে দোকান থুয়ে যায় না, টাকা মানে ব্যাগ হয়ে লই গেছেন না, ব্যাগ হলেই করেন। তাই ছেলে চিনি, আমি দেখলে চিনি। এটা কবে বলছে? বলছে পরশু দিন। এরা কোথায় আড্ডা দেয়? কোথায় যে এই ছেলেপান আড্ডা দেয়? এই কোথায়? দোকান সামনে আমার এই মনি বিয়ে সেও দেয়, এই বইতে এইবারে আড্ডা দেয় পোলাপান একসে। আপনারা থানায় অভিযোগ করছেন কিনা? অভিযোগ করিনি আমি। থানায় অভিযোগ করা উচিত ছিল কিনা? করবেন না? থানায় অভিযোগ করবেন না? আমার আগ্রহ করে না, এই জন্য করিনি আর কি। আর সিমটি মুডের মতো এই জন্য। ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে জানাইছেন? হয় জানাইছি, লিপু ভাই জমাদার জানাইছি, আইছিলে আসছিল না? ওকে জানা মনে করছি, সে ব্যবসায়ীকে কি সভাপতি। এই জন্য জানাই কে একটা জানা মনে, এই দিন কোনো তাহলে এই ঘটনা ঘটছে আপনার 18 তারিখ বুধবার, এই রাইতে গত রাত্রি? হ্যাঁ, তার মানে 17 তারিখ মঙ্গলবার রাত্রে বন্ধ করে যাওয়ার পরে, জি 17 তারিখ মঙ্গলবার রাত্রে আপনি দোকান বন্ধ করে যাওয়ার পরে এই ঘটনা ঘটছে। আপনার ফোন দিয়েছে, সকাল ফোন দিয়েছে স্থানীয় ফ্যান চলে, বাতিও চলে, স্থানীয় ব্যবসায়ী। দোকানদার নাম নেই। ফ্যান অফ করে জাহাঙ্গীর ভাই আইয়া কোনো বই দেখে আড্ডা দেখো লাগো। হ্যাঁ, আমার রাইট। তদন্ত চাই, বিচার চাই, এসে বলবে আড্ডা দেয়, আর আমাকে কিন্তু নজর দেখে নি। তিনবার ভালো এত লাগে জানো না তোরা জানো না পায়ে আপনার নাম কি? আপনার দোকানের নাম কি? কি হয়েছিল? কি মানে চুরি হয়েছে কিভাবে? সকালবেলায় দরজা ভাঙ্গিয়া ঢুকছে? নেছে কি কি? 1,500 টাকা নেছে। ক্যাশে 1,500 টাকা ছিল? ওই ক্যাশ ভাঙ্গিয়া হ্যাঁ। ওই বান্ধা আচ্ছা, অন্য কিছু নেছে? মালামাল তো কিছু নেয়নি মনে হয়। মালামাল নেই। আপনার এই রাস্তায় কি সিসি ক্যামেরা আছে? ওই যে সব তোমার আছে আপনারা চেক করে দেখছেন কিনা, লোক চিনতে পারছেন কিনা? না। এখানে কিছু ছেলেপেলে আসে, বহিরাগত, এরা এখানে আসে, আড্ডা দেয় এবং এখানে চলাফেরা করে। এখন ছেলেগুলো তো তাদের আমরা নাম জানি না,
কিন্তু দেখলে আমরা চিনবো। আপনার থানায় জানাইছেন? না, আমরা থানায় জানাই নাই, কিন্তু আমাদের ভাই সাংবাদিক ভাই আসছে এখানে, সে নিউজ করতেছে। এখন আমরা দেখি আমাদের সভাপতি কি এটার উদ্যোগ নেয় এবং সে কি সমাধান দেয়, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।